আপনি আপনার জীবনে যতই পরিশ্রম করুন, যতই হার্ডওয়ার্ক করুন, যদি আপনার চিন্তা, যদি আপনার আবেগ, যদি আপনার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে তুমি তোমার জীবনের কোনো ক্ষেত্রেই স্থায়ী সফলতা পাবে না। তবে আমাদের জন্য সুখবর হলো এটা যে যদি আমরা সেলফ কন্ট্রোল একবার শিখে যাই, তাহলে আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ এবং আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত সম্পূর্ণ বদলে যেতে শুরু করে। একজন মানুষ কখন রেগে যায়? যখন বাইরে যা হচ্ছে সেটা নিজের ভিতরে ঢুকিয়ে ফেলে। একজন মানুষ কখন ভেঙে পড়ে? যখন বাইরের শব্দের কাছে নিজের ভিতরের স্থিরতা হারিয়ে ফেলে। আর একজন মানুষ কখন জিতে যায়? যখন সে ভিতরের পানিটাকে না ফেলতে শেখে। আর এই সেলফ কন্ট্রোল শুধুমাত্র নিজের খারাপ অভ্যাসগুলোকে নিয়ন্ত্রণ করা নয়, বরং নিজের ভিতরের শান্তিকে ধরে রাখা। এমন এক শান্তি যেটা মানুষকে এমন কিছু সিদ্ধান্ত নিতে সাহায্য করে যেটা অন্যরা নিতে পারে না। সফল ব্যক্তিদের সাফল্যের পিছনেও এই দক্ষতাগুলোই কাজ করে। তারা কখনোই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না, তারা কখনো চাপে নষ্ট হয় না, তারা কখনোই উত্তেজনায় ভেসে যায় না। তারা এটা জানে যে আমি যতক্ষণ ভিতর থেকে স্থির, ততক্ষণ বাইরে যাই হয়ে যাক না কেন, আমার কিছুই হবে না। আমাদের মস্তিষ্ক 3 সেকেন্ড সময় নেয় যে আমরা কি করব, কিন্তু একজন নিয়ন্ত্রিত মানুষ সেই 3 সেকেন্ডকে নিজের পক্ষে কাজে লাগায়। রাগ এলে সে 3 সেকেন্ড থামে, ভয় এলে সে 3 সেকেন্ড শ্বাস নেয়, এবং অলসতা এলে সে 3 সেকেন্ডের মধ্যে নিজেকে প্রশ্ন করে যে এটা কি আমার ভবিষ্যতের মানুষটাকে কোনো সাহায্য করবে। এই 3 সেকেন্ডই একজন সাধারণ মানুষ এবং একজন অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে। আরেকটি গল্প তোমাকে বলি। একজন যুবক, সে কোনোভাবেই নিজের জীবনকে গোছাতে পারছিল না। কাজে মন বসে না, তার সম্পর্কগুলো খুব একটা ভালো না, নিজের উপরে সবসময় রাগ হয়। এরপর সে নিজেই নিজেকে প্রশ্ন করে যে আমি কি কিছুই করতে পারি না। একদিন হঠাৎ করে সে শুনল যে যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে তার ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করতে পারে না। এটা শোনার পরে সে নিজেকে পর্যবেক্ষণ করতে শুরু করলো যে কখন সে ভেঙে পড়ে, কখন সে পিছিয়ে যায়, কখন সে মনোযোগ হারায়। এরপর সে প্রত্যেক দিন নিজেকে একটু একটু করে নিয়ন্ত্রণ করতে শুরু করলো। আজ 10 মিনিট পড়বে, আজ 15 মিনিট হাঁটবে, আজ মোবাইল স্ক্রলিং 5 মিনিট কমাবে। আর এই ছোট ছোট পরিবর্তন, এই ছোট ছোট সিদ্ধান্তের উপরে নিজের কন্ট্রোল তাকে আস্তে আস্তে বদলে দিল। 6 মাস পরে যখন সে তার অতীতের মানুষটি, সে তার আগের মানুষটির সাথে তুলনা করলো, তখন দেখলো যে সে একটি ভিন্ন মানুষ তৈরি হয়ে গেছে, যে অনেক বেশি প্রোডাক্টিভ, অনেক বেশি নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে জানে, অনেক বেশি নিজের উপরে বিশ্বাস রাখে এবং মনে করে যে সে অনেক কিছু করার ক্ষমতা রাখে। আদতে সে সময়কে কন্ট্রোল করতে চাইল না, বরং নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখল, সময় অনুযায়ী নিজেকে পরিচালনা করতে শিখল। সেলফ কন্ট্রোল শুধুমাত্র একটি নিয়ম নয়, বরং এটি আপনার ভবিষ্যতের নির্মাতা। যেদিন থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার সিদ্ধান্ত, আপনি আপনার আবেগ, আপনি আপনার চিন্তা ভাবনা, আপনি আপনার আচরণের মালিক, সেদিন থেকে আপনার জীবন বদলে যাবে, আপনি নিজে বদলে যাবেন। আপনার ভিতরের নিয়ন্ত্রণ যত বেশি বাড়বে, তত বেশি আপনার জীবনের গতি পরিষ্কার হবে। যখন আমরা সেলফ কন্ট্রোলকে অবজার্ভ করি, তখন আমরা এটা বুঝে যাই যে সত্যি বলতে জীবনের বড় সাফল্য বড় নিয়ন্ত্রণ থেকে আসে না, বরং ছোট ছোট জিনিসের উপরে নিয়ন্ত্রণ থেকে আসে। প্রত্যেক দিনের ছোট ছোট সিদ্ধান্তে নিজেকে নিয়ন্ত্রণ, নিজের আচরণে একটু একটু পরিবর্তন, প্রত্যেক দিনের আপনার ছোট ছোট উন্নতি, এগুলো আপনার দিনের বিজয় ঘটায়। আর যখন আপনি আপনার জীবনে প্রত্যেকটা দিন জয়লাভ করেন, তখন আলটিমেট আপনি আপনার জীবনে বিজয়ী হয়ে যান। সত্যি বলতে, যদি আপনি আত্মনিয়ন্ত্রণ করতে পারেন, যদি আপনি সেলফ কন্ট্রোল করতে পারেন, যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার জীবন এমন দিকে এগোবে যেদিকে আপনি আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে চান। দেখো, তোমার মস্তিষ্ক নিয়মিত যে সকল সংকেতগুলো পায়, তোমার আচরণ কিন্তু সেগুলোর প্রতিক্রিয়া। তাই সেলফ কন্ট্রোল বাড়ানোর জন্য প্রথম শর্ত হচ্ছে মস্তিষ্ককে নতুন সংকেত দেয়া। সত্যি বলতে, মানুষ তার নিজের জীবনে যা কিছু ঘটায় তার 80% সিদ্ধান্ত নেয় আবেগের উপরে ভিত্তি করে, আর মাত্র 20% আসে যুক্তি থেকে। আর সেলফ কন্ট্রোল হলো সেই শক্তি যা আবেগকে থামিয়ে যুক্তিকে সামনে নিয়ে আসে। কখনো কখনো আমাদের সাথে এমনটা হয়
হয়তোবা আপনি কোনো একটা ভুল কথা শুনে এমন কিছু করে ফেলেছেন যেটার কারণে পরবর্তীতে আপনি লজ্জা পেয়েছেন সেটাকে মনে করে। অথবা হয়তো একদিন আলসেমির কারণে আপনি আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ হারিয়ে ফেলেছেন। তখন আসলে আপনার জীবন নয়, বরং আপনার আবেগ আপনাকে চালিয়েছে। আর এই জায়গাটাকেই ভেঙে নতুন নিজেকে তুলে আনতে হবে। সত্যি বলতে, যে তার আবেগের উপরে নিয়ন্ত্রণ আনতে পারে, হ্যাঁ আবেগের উপরে নিয়ন্ত্রণ আনতে পারে, তাকে কেউ হারাতে পারে না। কোনো মানুষ যদি নিজের সিদ্ধান্তগুলো খুব ঠান্ডা মাথায় নেয়, তাহলে কেউ তাকে কোনো বিভ্রান্তিতে ফেলতে পারে না। যে মানুষ নিজের নাম, নিজের লক্ষ্য, নিজের ভবিষ্যৎ এই সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই তো সেলফ কন্ট্রোল ব্যক্তি। দেখুন, রাগ আসবে না এমনটা হতে পারে না, কিন্তু সেলফ কন্ট্রোল মানে হচ্ছে রাগ এলে সেই রাগকে নিজের ক্ষতি করতে না দেয়া, ভয় এলে সেই ভয়ের কারণে নিজেকে পিছিয়ে যেতে না দেয়া। আলসেমি না থাকা নয়, বরং আলসেমি এলেও নিজের কাজ না থামিয়ে দেয়া। আপনার সেলফ কন্ট্রোল আপনাকে বিফলতার হাত থেকে বাঁচায়, আপনার প্রত্যেকটি প্রতিযোগিতার আগে আপনাকে শক্তিশালী করে তোলে এবং প্রত্যেকটি সিদ্ধান্তে পরিণত করে তোলে। সত্যি বলতে, জীবনের সেলফ কন্ট্রোল না থাকলে মানুষ তার নিজের ভবিষ্যৎ বিক্রি করে দেয় বর্তমানের এক আরামদায়ক জীবনের জন্য। আর এটি কখন হয়, কেমন ভাবে হয়? যখন আপনি মোবাইল স্ক্রলিং করা নিয়ে ব্যস্ত থাকেন, যখন আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ ফেলে ঘুমিয়ে পড়েন, যখন আপনি সামান্য কষ্টে হাল ছেড়ে দেন। এগুলোর মাধ্যমে তুমি তোমার ভবিষ্যৎকে বিক্রি করে ফেলো বর্তমানের কিছু আরামের কাছে। তুমি তোমার ভবিষ্যতের সুন্দর জীবনটাকে বিলিয়ে দাও বর্তমানের কিছু আরামের কাছে। সেলফ কন্ট্রোল প্রশ্ন করতে শেখায় যে তুমি আজ যে সিদ্ধান্ত নিচ্ছ, আজ যেমন ভাবে নিজের জীবন কাটাচ্ছ বা অতিবাহিত করছো, এটা তোমার ভবিষ্যতের জীবনটাকে কেমন করবে। না, সেলফ কন্ট্রোল কোনো প্রতিভা নয়, বরং এটি একটি প্রশিক্ষণ। যেমন একটি খেলোয়াড় প্রতিদিন অনুশীলন করে নিজেকে শক্তিশালী করে তোলে, নিজেকে যোগ্য করে তোলে, নিজেকে নিজের লক্ষ্য, নিজেকে নিজের স্বপ্নের জন্য প্রিপেয়ার করে, ঠিক তেমনই এটি একটি প্রশিক্ষণ যেটা আমাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য প্রয়োজন, আমাদের জীবনটাকে কন্ট্রোল করার জন্য প্রয়োজন, আমাদের জীবনের শান্তি ফিরিয়ে আনার জন্য প্রয়োজন। ডিপ্রেশন, দুশ্চিন্তা, এই হতাশা, মন খারাপ, এগুলো থেকে নিজেকে কিছুটা বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন। অতীতের আফসোস, অনুশোচনা, এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য প্রয়োজন। কারণ আজ যদি আমরা আমাদের জীবনের গুরুত্ব সময়গুলোকে হেলাই হারাই, যদি আমরা আমাদের গুরুত্বপূর্ণ সময়গুলোকে ওই মোবাইল স্ক্রলিং করে, একটু ঘুমিয়ে, একটু শান্তিতে জীবন কাটানোর নাটক করে হারিয়ে ফেলি, তাহলে এটার জন্য আমাদের আগামীতে আফসোস করতেই হবে। আর সেলফ কন্ট্রোল এই আফসোস করা থেকে আমাদেরকে বাঁচায়। আপনি আজ সকালে 5 মিনিট আগে ঘুম থেকে উঠলেন, আপনি যখন ডিসাইড করেছিলেন ঘুম থেকে উঠবেন তখনই উঠলেন, এটাই সেলফ কন্ট্রোল। আপনি মোবাইলের বাজে দিক, বাজে অ্যাডিক্ট থেকে বেরিয়ে আসলেন, আপনি মোবাইল স্ক্রলিং করা কমিয়ে দিলেন, এটাই সেলফ কন্ট্রোল। আপনার রাগ এলো কিন্তু আপনি কম কথা বললেন না, চুপ থাকলেন, নীরব হয়ে গেলেন, এটাই সেলফ কন্ট্রোল। এই ছোট ছোট নিয়ন্ত্রণ, এই ছোট ছোট বিষয়গুলো আপনাকে নতুন মানুষ করে তোলে, আপনার অভ্যাসগুলোকে পরিবর্তন করে, যে অভ্যাস আপনার চরিত্রকে ব্যাখ্যা করে। সত্যি বলতে, সেলফ কন্ট্রোলে জিতে গেলে মানুষ শুধুমাত্র সফল হয় না, বরং শান্ত হয়।